আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি যে প্রত্যেকটা সময়ের প্রবলেম এবং তার যে ধরন ডিফারেন্ট হয়। মানে সিচুয়েশনের ধরন ডিফারেন্ট হয়, প্রবলেমের ধরন ডিফারেন্ট হয়, তার সলিউশনও ডিফারেন্ট হয় এবং যে অতীতে যে প্রবলেম ছিল তার যে সলিউশন সেটা বর্তমানের যেই ধরনের প্রবলেম সেই সলিউশনগুলো বর্তমানের প্রবলেমের উপর অ্যাপ্লিকেবল হবে না। এটা আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি। তোমরাও ব্যাপারটা দেখে নিও প্যাটার্নটা কী আমাদের ইউনিভার্সের, আমাদের পৃথিবীর, আমাদের আমাদের এই যে পৃথিবীর ফাংশন করছে, নেচার ফাংশন করছে, এটা হচ্ছে সময় চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে সামনের দিকে। তাহলে সেই টাইমের আমরা যে টাইম লাইন এখানে এটা এই যে যাচ্ছে, সাপোজ আমি এখানে আছি, এটা হচ্ছে আমার পাস্ট, আমার মানে সময়ের একটা পাস্ট সিচুয়েশন। এটা হচ্ছে 2024। এবার এটাও যদি 2000 হয় আর এটা যদি 2024 হয়, তাহলে আমার 2000-এ যে প্রবলেমটা ছিল তার সলিউশন আমি এই এসটা অ্যাপ্লাই করেছি এবং সলভ হয়ে গেছে। এবার 2024-এর যেই প্রবলেমটা আছে তার জন্য এই এসটা অ্যাপ্লাই করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইরকম ভাবতে হবে যেহেতু প্রবলেমটা 2024-এ এসেছে, তো এর মানে এই প্রবলেমের যে যা যা প্যারামিটার বা যা যা ব্যাপারগুলো নিয়ে এই প্রবলেমটা তৈরি, এটা 2024-এর রিলেটিভ বা তার সাথে যুক্ত। ওই সিচুয়েশান, সময়কাল, তার ব্যবস্থা, টেকনোলজি, মানুষের মাইন্ড, যা বিভিন্ন রকম। একটা পৃথিবীতে তো হাজারো প্যারামিটার্স থাকে একটা পৃথিবী যে রান করছে, তাতে পৃথিবীর রিসোর্সেস, পৃথিবীর মধ্যে কী কী উৎস, কী কী উপাদান আছে, এই উপাদানগুলো কীভাবে ম্যানিপুলেট হচ্ছে, কীভাবে সেগুলো ইউটিলাইজেশন হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। তো মানুষের অতীতের কী ধরনের ধারণা ছিল, কীভাবে কী ধরনের নলেজ ছিল, কী ধরনের তার জীবনশৈলী ছিল, তাহলে 2020-র যেই ব্যবস্থা সেইখানে যা যা প্যারামিটার আছে, তার যা যা ভ্যালু আছে, 2024-এর যা যা প্যারামিটার এবং তার ভ্যালিউ, এগুলো মিলবে না। এখানে যে প্যারামিটার আছে সেটা মিলবে না, এটা অনেকটা ফারাক থাকবে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে যেটাকে বলে সময় অনুযায়ী কাজ করা, ওই সময়ে। তাহলে 2024-এ দাঁড়িয়ে আমি বিভিন্ন রকম জিনিসগুলো যখন দেখি, তাহলে সেখান থেকে যখন আমরা অনেক রকমের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করি, এই প্রবলেমগুলো, এটা আমার ব্যাপার না, এটা অলরেডি অনেক ক্ষেত্রে অনেক জিনিসগুলো আইডেন্টিফাইড। কিছু কিছু ব্যাপার আমরা ভালো করে অবজার্ভ করলে ইন্ডিভিজুয়ালিও করতে পারি। সেক্ষেত্রে বিশাল বড় একটা প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো আনএমপ্লয়মেন্ট যেহেতু এটা একটা প্রবলেম, তাহলে তার কজ জানতে হবে, সেই কজগুলোকে অ্যানালাইজ করতে হবে, তারপর তার সলিউশন খুঁজতে হবে, প্রবাবল কী সলিউশন, সেই সলিউশনটা অ্যাপ্লাই করতে হবে, করে দেখতে হবে কী রেজাল্ট এসেছে। রেজাল্ট দেখে বোঝা যাবে যে ইয়েস, এই প্রবলেম 2024-এর যে প্রবলেমটা, প্রবলেম 1, তার সলিউশন হচ্ছে এইটা। তাহলে P1 প্রবলেমের সলিউশন হচ্ছে S1। সেমভাবে 2024-এ P2 অন্য একটা টাইপের প্রবলেম, এনভায়রনমেন্টও হতে পারে, অন্যান্য মেন্টাল হেলথও হতে পারে, ফিজিক্যাল হেলথ হতে পারে, তারপর আরও বিভিন্ন রকমের প্রবলেম হতে, ইন্টার কান্ট্রি যে কনফ্লিক্ট হচ্ছে, যে যুদ্ধ সিচুয়েশন হচ্ছে, শান্তি কমে যাচ্ছে পৃথিবীর, সেটা হতে পারে একটা প্রবলেম। তাহলে P2-র জন্য S2 সলিউশন, P3-র জন্য S3 সলিউশন। এই প্রবলেমগুলোকেও আইডেন্টিফাই করা, তার ব্যাপারে অ্যানালাইসিস করে তার ব্যাপারে সলিউশন খোঁজা। তাহলে কীভাবে প্রুভ হবে যেগুলোই অ্যাপ্লাই করতে হবে, এটার জন্য আমাদের চাই অ্যানালাইসিস করে প্রবলেমের উপর সলিউশনগুলোকে অ্যাপ্লাই করে তার কী আসবে, রেজাল্ট আসবে। তাহলে এই যে অ্যাপ্লাই করলাম, তার থেকে একটা রেজাল্ট তৈরি হবে। মানে রেজাল্টটা কি আমার প্রবলেমের সলিউশনের দিকে গেছে না দিকে যায়নি, এটা কি টুয়ার্ডস দ্য সলিউশন হয়েছে অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা, নাকি ওপর দিকে গেছে। তাহলে এই কথাটা থেকে আমি আশা করি বুঝাতে পেরেছি যে যে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো 2024-এ, তোমার লাগে জব, তোমার লাগে মানি, তোমার লাগে মেন্টাল হেলথ, মেন্টাল পিস লাগে তোমার, তাহলে তোমার লাগে কোয়ালিটি লাইফ।
তো এই যে ব্যাপারগুলো তোমার লাগে 2024 এসে, এবং তোমার সেই ক্ষেত্রে তোমার কি চ্যালেঞ্জেস, তোমার বর্তমানে কি চ্যালেঞ্জেস তুমি ফেস করছো প্রবলেম তোমার প্রেজেন্ট কন্ডিশনে, সেই চ্যালেঞ্জেসগুলোকে কিভাবে তুমি অ্যাড্রেস করবে, সেগুলোকে কিভাবে তুমি মোকাবিলা করবে, অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস। তো এই ব্যাপারগুলো যখন তুমি স্টাডি করবে, তুমি এই জন্যই তোমার কাছে সময় দেওয়া আছে, জীবনের যে টাইমটা তুমি পেয়েছো, এই যে টাইমটা তোমার যাচ্ছে, সেক্ষেত্রে তুমি অ্যানালাইজ করো। তুমি অ্যানালাইজ না করে যদি তোমার টাইমটাকে ওয়েস্ট করে দাও, তাহলে কি করে হবে, সেটাই বলছি। এই জন্যই আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম, তুমি স্টুডেন্ট, এর মানে তুমি তোমার সব কিছু মানে লাইক তুমি ক্যাজুয়ালি চলবে, তোমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, দায়িত্ব থাকবে না, তোমার কোনো ভাবনা চিন্তা থাকবে না, শুধু তোমার কয়েকটা পড়া আর পরীক্ষা দিয়ে পাস। তো সেই ব্যাপারটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সেলফ এ রেসপন্সিবল ওয়ান, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর সেলফ এ পার্সন হু ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু দ্য প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং অর ইউ আর গোয়িং টু ফেস। ফিউচার কী হবে, তাহলে একটা ব্যক্তি যেই বয়সেরই হোক, বর্তমানে পার্টিকুলারলি ইউথ, তার নিজের পাস্ট, তার নিজের পার্টিকুলারলি প্রেজেন্ট এবং তার ফিউচার, এই তিনটা ব্যাপারে তার সৎ জ্ঞান থাকতে হবে, তার আইডিয়া থাকতে হবে যে পাস্টে কী কী হয়েছে, তার ব্যাপারে তার প্রেজেন্টে কী রকম অবস্থা হয়েছে, প্রেজেন্টে সে কী কী কাজ করছে, সেটার এফেক্ট ফিউচারে গিয়ে কী হতে পারে, এটা যে অ্যানালাইসিস করে চলে, তার লাইফে জব, মানি, তার কোয়ালিটি লাইফ আসবেই। আর যে ঠিক তার পাস্টের সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, চিন্তাভাবনা নেই, এখান থেকে কিছু শিখে নেই, প্রেজেন্টে যে আছে সেখানেও সে ভালোভাবে অবজার্ভ করছে না, সেখানে তো সে এখন অ্যালার্ট, অবজার্ভ করছে না, ফিউচারের ব্যাপারে সে প্রেডিক্ট করতে পারছে না। তাহলে পাস্ট থেকে আমরা নেই এক্সপিরিয়েন্স, আর প্রেজেন্টে আমরা করি অবজার্ভ, আর ফিউচারে আমরা করি প্রেডিক্ট কিসের বেসিসে করি, পাস্টের এক্সপিরিয়েন্স, প্রেজেন্টের এক্সপিরিয়েন্স এবং আন্ডারস্ট্যান্ডিং এবং অবজারভেশন, তা থেকে আমরা ফিউচার কি হতে পারে তা প্রজেক্ট করি। তাহলে আমরা এইরকম হয় আমাদের যে ফিউচারটা এখানে যাচ্ছে, ফিউচারে কি হবে, এক্স টাইপের একটা সিচুয়েশান আসবে, আমরা আছি এখানে, কিভাবে আমরা তো জানি না যে এখানে এক্স টাইপের সিচুয়েশান আসবে, কিন্তু আমাদের এখানে থেকে, প্রেজেন্টে থেকে আমরা সেটাকে ফিউচারে নিয়ে প্রজেক্ট করতে পারি, বিকজ পাস্টে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটা অ্যানালাইজ করতে পারি, এবং প্রেজেন্টে আমি এখানে অনেক ডেটা কালেক্ট করছি, আমি আছি এখানে লাইভ এবং অবজার্ভ করছি, এবং আমি এখানে দাঁড়িয়ে ভাবতে পারছি, এখানে দাঁড়িয়ে আমি অনেক অ্যানালাইজ করতে পারছি। এই করে আমি প্যাটার্ন খুঁজে আস্তে আস্তে বুঝতে পারছি যে ব্যাপারটা তো এই জায়গায় যাচ্ছে, এটাকে বলে স্মার্ট পিপল। সো যারা এরকম কাজ করতে পারে, তারা তাদের লাইফটাকেও বানাতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।